5,000 টাকা নিয়ে করছে, 2,000 টাকা নিয়ে করছে। আপনার মনে হয় না যে এগুলো নিয়ে প্রতিবাদ হওয়া উচিত এবং এগুলো নিয়ে আওয়াজ ওঠা উচিত? আপনাকে বলছি, আপনাকে বলছি, একটা জিনিস ভেবে বলুন তো, আপনার কাছে এতগুলো ডকুমেন্টস রয়েছে, এই ডকুমেন্টসগুলোর মধ্যে কোন ডকুমেন্টসের জন্য আপনাকে সব থেকে বেশি ভাগাদৌড়ি করতে হয়? আপনি একটা চোখ বন্ধ করে উত্তর দিয়ে দেবেন, আধার কার্ড, তাই তো? আপনি কি জানেন এই আধার কার্ডের জন্য আমাদের এখানে কত জালিয়াতি চলছে? আধার কার্ড নিয়ে জালিয়াতি, মানে আধার কার্ডই কালোবাজারি চলছে, জালিয়াতি বলবো না, কালোবাজারি। মানুষ এই একটা ডকুমেন্টের পেছনে ছুটতে ছুটতে জীবন কয়লা করে ফেললো। আমি অবাক হয়ে যাচ্ছি, এই একটা ডকুমেন্টস, সরকারি নথি, এই ডকুমেন্টস ঠিক করার জন্য লোকে এখন মানে দোকানে কি চার্জ নিচ্ছে আপনি বললে বিশ্বাস করতে পারবেন না। 10,000 টাকা পর্যন্ত মানে চার্জ নেওয়া হয় কিছু কিছু আধার কার্ডের ক্ষেত্রে, 2,000, 5,000, মানে সরকারি ডকুমেন্টস, এই ডকুমেন্টস ঠিক করার জন্য আমাকে এত টাকা দিতে হয়। এটা আপনার মানে অবাক মনে হলো। এখন যদি আপনি মার্কেটে বেরিয়ে দেখেন, মানে এইরকম কাণ্ড চলছে। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, আপনার কাছে যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, ভোটার কার্ড, আপনি ভোটার কার্ডের সমস্ত কারেকশন নিজে অনলাইনে করতে পারবেন, রেশন কার্ড নিজে অনলাইনে করতে পারেন, সব কিছু নিজে অনলাইনে করতে পারেন, কিন্তু ভোটার কার্ড কেন পারবেন না? ভোটার কার্ডে আপনি সাইডে চেক করুন, অপশন রয়েছে, কিন্তু অপশন অফ করে দিয়ে রাখা হয়েছে। কেন কি? কারণ যাতে এই কালোবাজারিগুলো হতে থাকে। আপনি যদি বেরিয়ে দেখেন যে কোনো জায়গা, মানে যেখানে এই সমস্ত হয়, বলে ক্রিটিক্যাল কন্ডিশন যদি থাকে আধার কার্ডে, খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে না সহজে, বলে আমি 10,000 টাকা নিয়ে করে দেবো, 5,000 টাকা নিয়ে করে দেবো, এরকম ঘটনা আমি আপনাকে বলছি। মানে আমি নিজে সাক্ষী আছি, হয়তো প্রমাণ চাইলে প্রমাণ দেখাতে পারবো না, কিন্তু এই ঘটনার সাক্ষী, মানে এরকম ধরনের সাক্ষী আমি আছি নিজে। আধার অনলাইনে কার্ড আমিও করি, কিন্তু আমাদের আধার কার্ডে অপশন রয়েছে নেম চেঞ্জ করা, বার্থ, ডেট অফ বার্থ, সব অপশন আছে, 4টে অপশন, নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস এবং জেন্ডার, সমস্ত কিছু চেঞ্জ করা অপশন আছে। শুধু কোনটাকে খুলে রেখে জানেন? অ্যাড্রেস আপডেট এবং এইচওডি, অর্থাৎ এইচওএফ, হেড অফ দ্য ফ্যামিলি আপডেটের শুধু অপশন দুটো অপশনটা খুলে রেখে। কেন বাকিগুলো খুলবে না কেন? সরকারি নথি ঠিক করতে গেলে আমি টাকা দেবো কেন? কেন ইয়ার কি না, সরকার নথি করাচ্ছে, সেই নথি আমি ঠিক করতে আমি কেন টাকা দেবো এত টাকা? সরকারি নিয়ম অনুযায়ী কত টাকা লাগে আধার কার্ড ঠিক করতে? আপনি যদি পোস্ট অফিসে দেখেন, সেখানে ঝোলানো রয়েছে 75 টাকা লাগবে, ঠিক আছে, 75 টাকা লাগবে। অনেক ডকুমেন্টস আছে যেগুলো, মানে আপনার প্যান কার্ড, যেমন প্যান কার্ড আপডেট করতে যাই বলে 107 টাকা লাগবে। আধার কার্ডের ক্ষেত্রে কেন আমি এত টাকা দিয়ে করাবো? এই যে কালোবাজারিগুলো হচ্ছে আধার কার্ডে, 5,000 টাকা নিয়ে করছে, 2,000 টাকা নিয়ে করছে। আপনার মনে হয় না যে এগুলো নিয়ে প্রতিবাদ হওয়া উচিত এবং এগুলো নিয়ে আওয়াজ ওঠা উচিত? কত সাধারণ মানুষ প্রতিনিয়ত এই আধার কার্ডের জন্য দৌড়ে বেড়াচ্ছে, জানেন? ব্যাংকে কাজ হচ্ছে না, আধার কার্ড ছাড়া হয়তো করতে পারছে না। সে আধার কার্ডে এমন প্রবলেম রয়েছে, দিনের পর দিন মানে ঝুলে রয়েছে, মানে কোথায় আধার কার্ডে কাজ এক্স্যাক্ট কোথায় জানেন? সরকারি অফিস রয়েছে, যেখানে আমাদের সমস্ত জিনিস, স্থানীয় অফিস রয়েছে, মানে যেখানে ব্লক আছে, ভিডিও আছে, আমাদের কাছাকাছি অফিস রয়েছে, যেখানে ভোটার কার্ড, রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট, সমস্ত কাজ, কিন্তু আধার কার্ডে কাজ কেন হয় না? এই সমস্ত জিনিসগুলো না আমাদের দেশের যতদিন না ঠিক হচ্ছে, ততদিন মানুষের উন্নতি হয় না। আমাদের এখন দেশে যেটা চলছে, সেইটা হচ্ছে মানুষকে নাকে দড়ি পরিয়ে ঘুরিয়ে বেড়ানো। একটা কিছু ভুল হচ্ছে, মানুষ ধরে বেড়াচ্ছে, সারা জীবন ধরে বেড়াচ্ছে, সে বাকি জিনিস পরে করবে। মানুষ এখন, আমাদের ভারতের কথা বলছি, মানুষ এখন তার ডকুমেন্টস ঠিক করার পেছনে রয়েছে। প্রত্যেকটা মানুষের কোনো না কোনো জিনিস ভুল আছে, এবং সেই ভুল ঠিক করতে করতে যান কয়লা হয়ে যাচ্ছে। বিশেষ করে এখন আধার কার্ডে এত কালোবাজারি চলছে, এই আধার কার্ড আপনি বললে বিশ্বাস করতে পারবেন না, 10,000 টাকা চার্জ, 10,000 টাকা চার্জ নিয়ে পর্যন্ত করে, মানে মানুষ করছে, এত মানুষ মজবুরি হয়ে গেছে। মানে কোথায় করবে? নেই তো অপশন। এমনকি যেখানে মানে আপনার সরকারি সংস্থাই হয়, আমি কথা বলছি, যে সমস্ত জায়গাগুলো আধার সেবা কেন্দ্র, যেগুলো সরকারি পারমিটেড, অন্যান্য সব পাবলিকদের সাথে কোলাপ আছে, তারা এক্সট্রা চার্জ নিয়ে, বেশি টাকা নিয়ে করছে। ঠিক আছে, ডবল টাকা নাও। যদি আমার কথা হচ্ছে আধার কার্ডে যদি 75 টাকা সরকার কাটে, আমি ধরে নিলাম অত টাকা আমি কাটে না, সেটা আমি ভালো করেই জানি, 75 টাকা যদি সরকার কাটে, দিন তো বললাম 150 টাকা, 300 টাকা, 400 টাকা না, 2,000, 5,000, মানে এই নিয়ে কিছু হোক বলে আপনাদের কি মনে হয় না? খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনার উচিত এটাকে শেয়ার করা, কারণ এই আধার কার্ডের এই সমস্ত কাণ্ড কারখানাগুলো কিন্তু আটকাতেই হবে, এবং মানুষ চাইলেই পারবে। যখন একটা যে কোনো বিষয় নিয়ে, ছোট বিষয় নিয়ে আপনারা তিলকে তাল করতে পারছেন, যে কোনো রাজনীতির বিষয় নিয়ে যখন কিছু হয়ে যাচ্ছে ছোটখাটো বিষয়, সেটাকে তিলকে তাল করছেন, সোশ্যাল মিডিয়ায় কিছু হচ্ছে, একটা কোনো কিছু হচ্ছে, তিলকে তাল করছেন, যে বিষয়টা কোনো মানেই রাখে না, এই সমস্ত জিনিসগুলো নিয়ে কেন আপনারা আওয়াজ তোলেন না? এগুলো নিয়ে আপনাদের মনে হয় না যে আওয়াজ তোলা উচিত? কত সাধারণ মানুষের ক্ষতি হয় এই সমস্ত জিনিসগুলো করতে পারে না, কত ভুলের পর ভুল, তারা শেষে হাল ছেড়ে দেয়, করতে পারে না। একটু বেশিই বলে ফেলেন, ক্ষমা করে দেন।